ওয়েলকাম বন্ধুরা, সবাইকে আমার ট্রাভেল সোলমেট চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি হান্ডি চিকেন। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মতন চিকেন আর দুটো বড় বড় পেঁয়াজ আমি জিরি জিরি করে কেটে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করছি। তার জন্য আমি একটা গামলা নিয়েছি, আপনারা কোনো বোল নিতে পারেন। তার মধ্যে আমি মাংসটা নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং আমি এটাকে ম্যারিনেট করার সময় একদম পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েই ম্যারিনেট করব। তো তারপরে আমি কয়েকটা রসুন, জাস্ট রসুনগুলো কোয়াগুলো ছাড়িয়েছি, আমি কাটবো না, সেইটা গোটা রসুন দিলাম। আর তার সাথে আমি একটা আদা একটু গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা গোটাও দিতে পারেন, কিন্তু যেহেতু আদাটা একটু মুখে লাগে, ভালো লাগে না, তাই জন্য গ্রেট করে দিলেই ভালো। তো আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি আর রসুনটা আমি গোটা গোটা কোয়া দিয়েছি। তো অনেকেই হান্ডি চিকেন করে কি গোটা রসুন দেয়, তো গোটা রসুনটা খোসা শুদ্ধ দিলে আরও টেস্ট হয়, বাট আমার মনে হলো একটু কোয়া দিলে হয়তো বেটার লাগবে। তো আমি এটা দিয়ে ট্রাই করছি। আপনারা যদি চান তাহলে আপনারা গোটা রসুনটা জাস্ট ধুয়ে ভালো করে একটু পরিষ্কার করে দিতে পারেন। এবার আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এইটাকে ম্যারিনেট করে রেখে দেবো এবং সব মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। আর হান্ডি চিকেনের সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে একসাথে হাঁড়িতে বসিয়ে দিয়ে ওটা স্টিমে ব্যাপারটা কুক হবে আর কি। তো বেশি নাড়ানাড়ি করার দরকার নেই। আর এটা খুব হেলদি একটা রেসিপি, যেখানে ভাজা, যাদের ধরুন লিভারের প্রবলেম আছে বা ধরুন কিছু অ্যাসিডিটি প্রবলেম আছে, তাদের জন্য খুব ভালো, কারণ এখানে খুব তেল কম পড়ে আর ভাজাভুজি হয় না। সো আপনারা চাইলে সেটা অপ্ট করতেই পারেন। এরপর আমি একটা গোটা টমেটো, দুটো টমেটো দিয়েছি। ছোটো টমেটো হলে দুটো দেবেন, আর বড় টমেটো হলে একটা টমেটো দিলেই যথেষ্ট। সেটাকে 4 টুকরো করে গোটা দিয়ে দিচ্ছি। ভালো করে বোটাগুলোকে ছাড়িয়ে নেবেন, বিচিগুলো বাদ দিয়ে নেবেন, নিয়ে টমেটোটা 4টে পিস করে দিয়ে দেবেন। এরপর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি পেস্ট করব না, জাস্ট গোটা কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনাদের পরিমাণ মতন, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কাটা বেশি দিলাম। তো যারা কম ঝাল খেতে চান তারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর এক এক করে মশলা দিচ্ছি। হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, আর লঙ্কা গুঁড়ো। এটা আপনারা কাশ্মীরি লঙ্কা দিতে পারেন, তাহলে ঝালটা কম হবে। তো আমি এমনি চিলি পাউডার দিয়েছি। আর আমি একটু লাস্টে দই দিচ্ছি, টক দই অল্প করে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার আগে ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেবেন। একদম বরফে থেকে বের করে দেওয়ার দইটা দেবেন না। দিয়ে এবার ভালো করে পুরো জিনিসটাকে মাখিয়ে নেব। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা মানে হাত দিয়েই হবে, কারণ চামচ দিয়ে ঠিক হয় না এগুলো, একটা হাতের একটা আলাদাই টেস্ট থাকে। তো এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন এবং দেখবেন যাতে সব মশলাগুলো মাংসের সাথে এবং পেঁয়াজ টমেটোর সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। দিয়ে এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো মিনিমাম 30 মিনিটস। এটা এইভাবেই 30 মিনিটস আমি রেখে দেবো। ফিরে এলাম 30 মিনিট পরে। আর একটা কথা বলবো যে ম্যারিনেশনটা কিন্তু ডিপ ফ্রিজে করবেন না। যদি দরকার মনে হয় তাহলে এমনি নর্মাল ফ্রিজে রুম টেম্পারেচারে রাখতে পারেন বা রুম টেম্পারেচারে রাখতে পারেন।
তা আমি হান্ডি চিকেন জেনারেলি মাটির হাঁড়িতে করে, তো আমার কাছে মাটির হাঁড়ি নেই, তাই আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িটাই করছি। প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে নিয়েছি গ্যাসে, দিয়ে আমি তার মধ্যে দিলাম সর্ষের তেল আর গরম মশলা, গোটা গরম মশলা। একটু গোটা গরম মশলাটা ভাজা ভাজা হবে, যাতে গন্ধটা একটা ওঠে, সুন্দর একটা গরম মশলার গন্ধ ওঠে। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো তো থাকবেই। দিয়ে আমি যেই ম্যারিনেশন করা মাংসটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন আমি এক এক করে মাংসটা দিয়ে দিচ্ছি। যেরকমভাবে পেঁয়াজ টমেটো দিয়ে মাখিয়ে রেখেছিলাম পুরো ওই মিক্সচারটাই আমি দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এবং লাস্টে যে মশলাটা থাকবে আর কি, আপনি বাটি নিন বা যে কোনো গামলা নিন, সেটার মধ্যে যে মশলাটা লেগে থাকবে সেটাকে একটু অল্প জল দিয়ে একটু ধুয়ে জলটা দিয়ে দেবেন। কারণ এই মশলাগুলোই মেন ইনগ্রিডিয়েন্টস, তো কোনো মশলাই ফেলবেন না, ওই জলটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে একটু ফ্রাই করব। মানে আমি বেশি নাড়াবো না, জাস্ট রেখে দেবো লো ফ্লেমে ব্যাপারটাকে। দেখুন আমি এটার জলটাও দিয়ে দিলাম, ধোয়া জলটা। এবার এটার মধ্যে যা আছে এই নিজে থেকে মাংসটা সেদ্ধ হবে আর জল বেরোবে। চিকেনে বেসিক্যালি খুব একটা জল লাগে না, নিজে থেকে একটা জল বেরোয় আর কি, তো সেই জলটা থেকে দিয়ে ওটা সেদ্ধ হবে, এক্সেস জল লাগে না। আর যদি আপনি একটু ঝোল করতে চান তাহলে একটু গরম জল দিতে পারেন। এবার আমি এটাকে চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো অ্যাটলিস্ট 15 মিনিটস। এবার আমি এটা পাশে দেখুন আরেকটা ননস্টিক নিয়েছি, আর আমি আলু কেটে নিয়েছি। ছোট ছোট আলু নিলেই ভালো, গোটা আলু বেশ দেখতে ভালো লাগে। তো ছোট ছোট কিছু পিস আলু আমি কেটে নিয়ে সেটাকে পাশে একটা ননস্টিকে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে একটু ফ্রাই করে মাংসের মধ্যে আমি দেব। তো আপাতত আমি ওটাকে ভাজছি। এবার আমি একটু ঢাকাটা খুলে দেখবো। দেখুন আস্তে আস্তে তেল বেরোচ্ছে মাংসটা থেকে এবং সেদ্ধ হবে। তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে নিচটা ধরে না যায়। আর পাশে আলুটা ভাজা হচ্ছে, একটু নাড়িয়ে দিলাম। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন, কারণ নাহলে জল দিয়ে যেতে এক্সট্রা তো পুড়ে যেতে পারে। তো লো রেখে এটাকে আস্তে আস্তে একটু ফ্রাই করে দেবেন। আমি আবার চাপা দিয়ে দিলাম হাঁড়িটাকে। আর পাশে আমার আলু তো ভাজা হচ্ছেই। আলুটা দেখুন লাল লাল হয়ে গেছে, বেশ সুন্দর একটা রেডিশ একটা কালার আসবে, যেটা খুব খেতে ফ্লেভার দেয়, একটা অন্যরকম খেতে হয়। অনেকে কাঁচা আলুও দেয়, কিন্তু জেনারেলি হাঁড়িতে আলু থাকে না, বাট আমরা একটু আলু খেতে ভালোবাসি, তাই জন্য দিলাম আর কি। তো অনেকের কাছে তো মাটির হাঁড়ি থাকে না, আর মাটির হাঁড়ির একটা ব্যাপার ভেঙে যাওয়ার চান্স থাকে। তো যদি অ্যালুমিনিয়ামের হাঁড়ি থাকে অ্যালুমিনিয়ামের হাঁড়িতেও করতে পারেন, খুবই ভালো টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। আর যদি লোহার কড়াই থাকে তো আরোই ভালো। লোহার যে পুরনো হাঁড়িগুলো থাকতো সেইগুলো যদি ব্যবহার করতে পারেন, বা কাঁসার কিছু বাসন যদি থাকে তাহলে তো খুবই ভালো। এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ভাজা আলুটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে ভাজা তেলটা ছিল আলুর সাথে সেইটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। দিয়ে আলুগুলোকে একটু নিচের দিকে পাঠিয়ে দেবো যাতে সেদ্ধ হয় ব্যাপারটা। এরকমভাবে আমি মাংসটাকে 15 থেকে 20 মিনিট মতন লো সিমে রেখে দেবো।
আর প্যারালালি আমার হাঁড়িটাকে সিল করতে হবে যাতে প্রেশার একটা ক্রিয়েট হয় ভেতরে। অনেকে প্রেশার কুকারেও করা যায়, প্রেশার কুকারে করলেও খারাপ হয় না, কিন্তু হাঁড়ির একটা অন্যরকম টেস্ট থাকে। তো আমি এর মধ্যে আর একটু চিনি দিলাম যাতে নুন আর সব স্বাদের ব্যালেন্সটা থাকে, অল্প চিনি। সেটা আপনারা চাইলে চিনি না দিলে অনেকে গুড় ব্যবহার করেন, গুড় দিতে পারেন বা বাতাসা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তো এই হাঁড়িটাকে যেহেতু সিল করতে হবে তাই জন্য আমি একটু আটা মেখে নেবো। পাশে একটু আমি আটা মেখে নিয়েছি এবং সেই আটাটা দিয়ে আমি হাঁড়ির মুখটাকে সিল করব। দেখুন জলটা বেরিয়ে গেছে পুরো। এবার এই যে এই জলটা বেরিয়ে এসেছে, এই অবস্থাতে আমি হালকা একটু গরম জল দিচ্ছি, কারণ আমরা একটু মাংসের ঝোল পছন্দ করি, কারণ এরপরে আর দেওয়া যাবে না। তো জেনারেলি হান্ডি চিকেন খুব শুকনো শুকনো হয়, রুটি দিয়ে খাওয়া হয়, বাট আমরা রাত্রে ভাত দিয়েও খাবো, সেই জন্য একটুখানি ঝোল রাখার জন্য আমি একটু গরম জল করে জলটা ওর মধ্যে দিয়ে দেবো। কারণ এরপরে আমি যখন হাঁড়িটাকে আটা দিয়ে সিল করে দেবো তখন আর কিছু দেওয়া যাবে না। তো আমি জল গরম করে নিয়েছি আমার কেটেলে, তো সেইখানে আমি এই জলটা দিয়ে দিচ্ছি, এটা পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন কি সুন্দর একটা তেল বেরিয়েছে, দেখাও যাচ্ছে সেই তেলটা যে বেরিয়েছে। এই জলটা আমি দিয়ে দিলাম। দেখুন ফুটছে, এই সময় আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি। এবার আমি চাপা দিয়ে দিলাম হাঁড়িটা, চাপা দিয়ে আটা দিয়ে পুরো মুখ সাইডগুলো সিল করে দেবো। ভালো করে আপনাকে এটা সিল করে দিতে হবে, কোনো দিক যেন ফাঁকা না থাকে, এটা মনে রাখবেন। কারণ যাতে ভেতরের যেই এয়ারটা আছে, গরম ব্যাপারটা, সেটা যেন বেরিয়ে না আসে, তবেই ভেতরে একটা স্টিম তৈরি হবে এবং সেটা স্টিমটাতে জিনিসটা কুক হবে। এটা শরীরের পক্ষে খুবই ভালো, যারা ধরুন কম ভাজাভুজি খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। আর যদি চান আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন, তাড়াতাড়ি হবে। তো আমি আগেও প্রেশার কুকারে করেছি, কিন্তু এবার জাস্ট ট্রাই করার জন্য আমি হাঁড়িতে করছি। দেখুন আমি সব দিকটা সুন্দরভাবে আটা দিয়ে সিল করে দিচ্ছি যাতে কোনো ফাঁক না থাকে এবং ইকুয়ালি যেন ব্যাপারটা ডিস্ট্রিবিউটেড থাকে। আর আটাটাকে বেশি নরম করে মাখবেন না, মানে একটু টাইট টাইট মাখবেন যাতে আপনি ভালো করে এটাকে মানে সে আঠার মতো যেন ব্যাপারটা থাকে, যাতে গ্যাপগুলো সব ফিল হয়ে যায়। ভালো করে আমি সিল করে দিচ্ছি। এবার এই অবস্থায় আমি প্রথমে অ্যারাউন্ড 20 মিনিটস হাই ফ্লেমে দেবো এটাকে, এবং তারপরে অ্যারাউন্ড 15 মিনিটস লো ফ্লেমে রাখবো। তো আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, এটা 20 মিনিট মতন থাকবে। ভেতরে যে জলটা আছে সেটা আস্তে আস্তে শুকাবে। তো এটা 20 মিনিট মতন থাকলো। তারপরে দেখুন 20 মিনিট বাদে আমি এসে এরপরে এটাকে আমি আরও 15 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। দেখুন আটাগুলো না সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে, শক্ত হয়ে গেছে। আমি যখন আটাটা দিয়েছিলাম তখন নরম ছিল, এখন দেখুন আটাটা শক্ত হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যে দেখার জন্য ভেতরটা কি অবস্থা। দেখুন আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে ভেতরটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসটা তেলও বেরিয়েছে একটা ভালো। এইবারে এই অবস্থাতে আমি ভালো করে জিনিসটাকে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়েছে।
আর এই সময় আপনারা একটু টেস্ট করে নেবেন যে নুন ঝালটা ঠিক আছে কিনা, কারণ পুরোটাই তো আন্দাজে দেওয়া, তো কম বেশি হতে পারে, তো একটু টেস্ট করে নেবেন। তো আমি টেস্ট করে দেখলাম যে একদম ঠিক আছে, কিছু নুন লাগবে না। এবার আমি কি করছি, 1 চামচে ঘি দিচ্ছি। এবং তার সাথে আমি গরম মশলা একটু গুঁড়ো দেব, একটু গরম মশলা গুঁড়ো, অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দেবেন, বেশি দেবেন না, অল্প একটু পিঞ্চ বলতে পারেন, যাতে ফ্লেভারটা থাকে আর একটা গন্ধ থাকে। দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে চাপা দিয়ে একটু লো ফ্লেমে ওই 5-10 মিনিট মতন রেখে দেবো। রেখে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি, এটাকে লো ফ্লেমে আমি 10 মিনিট রেখে বন্ধ করে দেবো। এখন রেডি হয়ে গেছে আমাদের হান্ডি চিকেন। দেখুন দেখতে দারুণ হয়েছে। আর এটা রুমালি রুটি বা তন্দুরি দিয়ে খেতে সবথেকে ভালো, কিন্তু আমি জাস্ট নর্মাল রুটি আর স্যালাডের সাথে সার্ভ করলাম। আপনারাও করে দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।